হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি নতুন পেইন্টিং নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের পেইন্টিংটি একটু হার্ড, তারপরে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই হার্ড পেইন্টিংটি করবেন। আমি এটি আসলে স্টুডেন্টদের জন্য করেছি। একটি কুঁড়ে ঘর ও একটি ঘরে গাদা। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে ও শিখতে আপনাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স, প্রথমে আমি যেটা করেছি নর্মাল পেন্সিল দিয়ে ড্র করেছি, এরপরে ব্ল্যাক জেল পেন দিয়ে আমি ড্রয়িংটি কমপ্লিট করেছি। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে আমি পোস্টার কালার দিয়ে একটি ক্যানভাসের উপরে অ্যাপ্লাই করেছি কালারগুলো। তো গত পর্বের ভিডিওতে যেভাবে আমি আকাশ এবং গাছপালা ড্রয়িং করে থাকি, ঠিক সেমভাবে আজকেও করতেছি। তো তারপরে আমি বলে দিচ্ছি, তো যদি আপনারা কোনো গাছপালা বা ঝোপঝাড় আঁকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডার্ক কালার ইউজ করতে হবে। সেটা হতে হবে প্রথমে ব্ল্যাক, এরপরে ডার্ক গ্রিন, আস্তে আস্তে লাইট গ্রিন দিয়ে আপনাদের গাছ বা ঝোপঝাড়ের পেন্টিংটি শেষ করতে হবে। তো আমি অলরেডি ব্ল্যাক ইউজ করেছি। এরপরে আমি কুঁড়ে ঘর আঁকার জন্য আমি ডার্ক কফি, যেটা আসলে সেটার নাম হচ্ছে বার্নার্ড সিনহা, সেই কালারটি অ্যাপ্লাই করেছি। এরপর বাড়ির পাশে যে ল্যান্ডস্কেপটি রয়েছে তাতে আমি লাইট গ্রিন অ্যাপ্লাই করেছি। আর রাস্তার জন্য আমি ইয়েলো অর্চি অ্যাপ্লাই করেছি। তো লাইট গ্রিনের কাজ শেষ হওয়ার পরে আমি ডার্ক গ্রিন দিয়ে একটু ডিটেল করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। স্কিপ করলে আপনারা ভিডিও এবং ড্রয়িং শিখতে পারবেন না। তো আপনারা কী ধরনের পেন্টিং চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমার ফার্স্ট ওয়াশ শেষ। আমি দ্বিতীয় ওয়াশের জন্য কিছুক্ষণ শুকানোর সময় নেব, এরপরে আমি ডিটেলস করব। তো আমি ডার্ক গ্রিন দিয়ে একটু ডিটেলস করে নিচ্ছি। এরপরে যেটা করব, আমি ঘরের চালে যে কালারটি অ্যাপ্লাই করেছি তার পজিটিভ কালার ব্যবহার করব। সেটা হচ্ছে বার্নার্ড সিনের সাথে একটু ইয়েলো অর্চি এবং হোয়াইট মিশিয়ে আমি ডিটেলস করব। যেহেতু ঘরে এক পাশে রোদের আলো পড়েছে আর এক পাশে ছায়া, তো আমি এক পাশে ছায়ার জন্য ডার্ক করে দিয়েছি, সেটা হচ্ছে হোয়াইটের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে। আমি ঘরের চালের কিছু খড়কুটো এলোমেলো হয়ে আছে সেগুলো ছায়ার সাহায্যে দিচ্ছি এবং একটি নারকেল গাছ ড্র করছি। তো অলরেডি আমার নারকেল গাছ ড্র কমপ্লিট। আমি এটি ডিরেক্ট ব্ল্যাক দিয়ে করেছি চিকন একটি ব্রাশের সাহায্যে। তো আপনারাও সেমভাবে করবেন। তো আমি কীভাবে ডিটেলস করতেছি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারেন না। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি ভয়েস ওভার আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।